আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি পরিবার সংশোধনের 40টি উপদেশ, শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, বিশেষ পাঠ পর্ব 10। আজকের আলোচ্য উপদেশ 26তম হতে 40তম এবং আজকেই শেষতম পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য প্রথম বিষয়টি হলো গৃহের অপছন্দনীয় কাজসমূহ, যার আলোচ্য উপদেশ 26 হতে 36তম। 26তম উপদেশ, বাড়িতে স্বামীর অনুপস্থিতিতে গায়ের মাহরাম ষষ্ঠ পরশীর প্রবেশ করা থেকে সতর্ক থাকা। 27তম উপদেশ, পারিবারিক দেখা সাক্ষাতের সময় নারীদেরকে পুরুষ থেকে আলাদা করা। 28তম উপদেশ, বাড়িতে চাকর চাকরানির বিপদের ব্যাপারে সতর্ক করা। 29তম উপদেশ, আপনার বাড়ি থেকে মেয়েলি স্বভাবের লোকদের বের করে দিন। 30তম উপদেশ, মনিটরের খারাপ দিকগুলোর ব্যাপারে সতর্ক থাকবেন। 31তম উপদেশ, ফোনের খারাপির ব্যাপারে সবাইকে সতর্ক করবেন। 32তম উপদেশ, যাতে কাফেরদের বাতিল ধর্মের প্রতীক অথবা তাদের মাবুদ বা ইলাহের প্রতিচ্ছবি রয়েছে এমন সব কিছু বাড়ি থেকে দূর করা জরুরি। 33তম উপদেশ, প্রাণ আছে এমন সকল ধরনের ছবি বাড়ি থেকে অপসারণ করা। 34তম উপদেশ, আপনি বাড়িতে নেশাদার দ্রব্য পান করা থেকে নিষেধ করবেন। 35তম উপদেশ, বাড়িতে কুকুর ক্রয় করা থেকে অবশ্যই বিরত থাকবেন। 36তম উপদেশ, বাড়ি অতিরিক্ত কারুকার্য করা থেকে বিরত থাকা। দ্বিতীয় আলোচ্য বিষয়, বিবিধ উপদেশ সমূহ। 37তম উপদেশ, বাড়ির অবস্থান ও তার নকশা উত্তমভাবে পরিকল্পনা করা। এতে কোনো সন্দেহ নেই যে একজন সত্যিকারের মুসলিম তার নিজ বাড়ি প্রতিপালন ও পরিকল্পনার ক্ষেত্রে এমন সব বিষয় প্রয়োগ করবেন যা অন্যরা করে না। বাড়ির উত্তম অবস্থান নির্ধারণের মধ্যে রয়েছে মসজিদে